কয় যখনই তোমাকে বলবে এক ভাই ভাই কালকে এই কাজে যাওয়া লাগবে, হাত ধরছে, এটা আমাদের গ্রামে যেগুলো হয়, হাত ধরছে, ভাই কালকে আমাকে কাজটা করে দিস ভাই, কয় না এক কথা কোন কয় না, ভালো করে বুঝবেন, কথা বুঝতে হবে, কিন্তু না বুঝলে কিন্তু আলোচনা শোনা যাবে না। আপনি কোরআনের আলোচনা শুনতে যাচ্ছেন, আলোচনা বোঝা লাগবে, বুঝে এক নাম্বার যে নিয়ত ঠিক করা লাগবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করে বয়ান শুনে নিজে আমল করা লাগবে। এরপরে অন্যের কাছে বাল্লিগু আন্নি আলাও আয়া, প্রত্যেকটি জিনিস যেটা আপনি করবেন এটা অপরের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। বলছে ভাই হাত ধরে বলছে, ভাই তুমি কাল আমার বাড়িতে আসবে নি? হ্যাঁ যাবো নি, যা। কথা কন না গা, এই কথা কয় না, একবার সাদা সাদা মেরে দেয়, ভাই সাপটা মেরে দেয়, কথা কন না গা, সাপটা মেরে দেয়, যাবো নি, যা। আল্লাহ বলে এই কথাটাই যদি তুমি শুধু বলো, ভাই তুমি যাও, তুমি দাওয়াত দিছাও, ইনশাআল্লাহ আমি যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই ইনশাআল্লাহ মানে আল্লাহ যে তৌফিক দান করে বান্দা, ছোট্ট একটি শব্দ ইনশাআল্লাহ বলছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। আবার তুমি তোমার দরবারে অনেক টাকা আসছে, অনেক খাদ্য আসছে, তুমি বলছো আলহামদুলিল্লাহ, আমার উপরে খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করছো। আল্লাহ বলে বান্দা ছোট্ট একটি শব্দ, এই ছোট্ট একটি শব্দ আলহামদুলিল্লাহ বলার কারণে, এই যে আলহামদুলিল্লাহ বলছো, এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ আছে। যখন তুমি মন থেকে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলছো, বলুন তো আমাদের জান্নাত কয়টি? জান্নাত কয়টি? কথা কন, জান্নাত কয়টি? 8টি জান্নাত। আমার আল্লাহ বলে তুমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছো। আল্লাহ বলে এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ আছে, 8টি অক্ষর আছে। আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য 8টি জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত শব্দের দাম আছে না নাই? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলুকের এইবার আমার আলোচনা শুরু হয়ে গেল। আমি তেলাওয়াত করেছি সূরাতুল মুলক মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 নম্বর পারা। কথা কোন কয় নম্বর পারা? আজ মুখস্থ করে যান। এই একটা জিনিস যদি মুখস্থ করেন আর আল্লাহকে যদি কাল কিয়ামতে যায় কইতে পারেন, আল্লাহ আমি কিচ্ছু আমল করি নাই, আল্লাহ আমল ছোটখাটো করছি, টুটাফাটা আমল করছি, আল্লাহ আপনার দরবারে কবুল হয় নাই, আল্লাহ এই মাহফিলে আমি এই জিনিসটা আমি আমল নিছিলাম। আল্লাহ বলে এই একটা আমলের উসিলা করে তোর পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে তোর গুনাহগুলো লেখি দিয়া পরিবর্তন করিয়া আমার নূরের ফেরেশতা দিয়া রাহবারি করিয়া আমি তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাই সাধারণ কথা, কথা মনে বুঝতেছেন না, সাধারণ কথা। এই যে 29 নাম্বার পারা সূরা মুলুক, এই সূরা মুলুক যদি এশার নামাজ পড়িয়া কোনো ব্যক্তি এই সূরা মুলুক পড়িয়া ঘুমিয়ে যায়, দেখেন কি মজার ঘটনা। ঘটনা শুনবেন, শুনবেন। হাদিসের মধ্যে আসে এশার নামাজ এক ব্যক্তি জামাত মধ্যে পড়ছে, এই যে সবাই মামারা, কাকারা, চাচারা, বাবারা সবাই এশার নামাজ পড়ছেন, তাই না? হাদিসের মধ্যে আসছে একটু কষ্ট করিয়া এশার নামাজ পড়িয়া কেউ যদি এই 29 নাম্বার পারায় শুরুতেই সূরা মুলুক, এটা মাক্কিয়া অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা 30টি আয়াত নাজিল করেছে। আয়াত কয়টি? 30টি। আর কয় নাম্বার পারা? 29 নাম্বার পারা। একদম 29 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা। এই যে আমি দেখে করছি, দেখে কি কয় দেখেন। এটা আমার কারুর কথা না, আমার বানাওয়াট কথা না, কোরআন থেকে বলছি। কি মজার ঘটনা। আমার আল্লাহ বলেন এশার নামাজ পড়িয়া কেউ যদি সূরা মুলুকটা এই 30টা আয়াত পড়িয়া ঘুমাইতে পারে, ঘুমাইয়া যায়, আমার আল্লাহ তাআলা বলেন ওর শিয়রের কাছে আমি আল্লাহ তাআলা ওর মাথার কাছে একটা নূরের ফেরেশতা পাঠায়া দেই। ওই ফেরেশতা ওই ব্যক্তিকে সারা রাত
সিকিউরিটি হিসাবে, যেমন ওই যে গ্রাম সরকার, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সারা রাত পাহারা দেয়, ওইরকম সিকিউরিটি হিসাবে আল্লাহর নূরের ফেরেশতা আপনার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আরামের ঘুম ঘুমাইছেন, আর আপনার নূরের ফেরেশতা এই মুলুক পড়ার কারণে আপনার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাটা রাত পাহারা দিছে ওই আল্লাহর নূরের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি কথা। এরপরে বলেন ওই ব্যক্তি সূরা মুলুক পড়ে ঘুমায় গেছে, এশার নামাজ পড়েছে, ঘুমায় গেছে, এই সূরা মুলুক পড়ে আবার নিয়ত করছে, আল্লাহ আমি আগে ভাগে ঘুমায় গেলাম, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায় যাবেন, অযথাই এই চাষটলে আড্ডা দিবেন না, অযথাই দিবস শেখায়তের মধ্যে আড্ডা দিবেন না, অযথাই ফিতনা ফাসাদের জামানায় আপনি গল্পে গল্পে অবহেলায় সময়টা কাটাবেন না। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করিয়া এই সূরাটা তেলাওয়াত করে ঘুমিয়ে গেলেন, নূরের ফেরেশতা পাহারা দেয়। আর একটা ফজিলত হলো আমার আল্লাহ বলেন সারা রাত্রি ওই সূরা নামাজ পড়ে ঘুমাইছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে হুকুম দেই, হুকুম দিলাম এ ফেরেশতা যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ফজরের নামাজের জন্য না উঠবে, যতক্ষণ পর্যন্ত ঘুমাইয়া থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তার জন্য তুমি নেকি লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। ফজিলত কয়টা? দুইটা। সারা রাত নেকি লিখতে থাকে। আর একটা হলো নূরের ফেরেশতা আপনি সিকিউরিটি গার্ড দেয়। আর যদি আপনি আল্লাহর কি কাম, যদি আপনি সূরা ওই যে আয়াতুল কুরসি, আমরা প্রত্যেক নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে দেখেন বুকে ফুল হয়, অনেক মুরব্বী দেখবেন যারা নামাজ পড়ে তারা করতে পারবে, দেখেন এরকম করে না, ওটা ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুল হয়। এই আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে, আর এই যে এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, ওই আয়াতুল কুরসি পড়ে যদি আপনি দরজা বন্ধ করেন, খোদার কসম করে বলি আমার কথা নয়, কোরআনের কথা, কোরআনটা খোলেন আর সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি দেখেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়িয়া ওই দরজা বন্ধ করে দিয়ে ঘুমায়, পৃথিবীর যত বড় ডাকাত, সন্ত্রাস, লুচ্চা, বদমাশ, গুন্ডা, যত বড়ই অ্যাটম বোম নিয়ে আসুক না কেন, আল্লাহ কোরআনে বলে ওই আয়াতুল কুরসি পড়িয়া যে ব্যক্তি দরজা আটকা দিয়া ঘুমাইছে, কারোর ক্ষমতা নাই পৃথিবীর ওই দরজা খুলিয়া ওই ঘরের মধ্যে ঢুকিয়া এরকম ভাবে ডাকাত দেলিয়া যায়, কারোর বাপরের ক্ষমতা। এই কথা কি সাধারণ কথা? আপনারা মনে হয় বাংলা কথা বুঝতেছেন না। আমি উর্দু করছি না, ফার্সি করছি না, বাংলা করছি না, একদম খাঁটি আমার গ্রামের বাংলা। বাংলা আবার দুই প্রকার। বাংলা কয় প্রকার? আচ্ছা ও শুনে যান। বাংলা দুই প্রকার, একটা হলো দেশে আঞ্চলিক, আর একটা বইয়ের ভাষা, মানে সাধু ভাষা, একদম বইয়ের ভাষা। একটা হলো বইয়ের ভাষা আর একটা আঞ্চলিক ভাষা। আমি যে বয়ান করতেছি আমাদের গ্রামের ভাষা দিয়ে, আপনার আমার গ্রামের মানুষ, আমি গ্রাম দিয়ে কথা করছি, এখনই বক্তা চলে আসবে। তে বলছে এই কোরআনে তুমি যদি আয়াতুল কুরসি পারো, প্রত্যেক নামাজের ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়িয়া বুকে ফুলিও, আর আল্লাহ বলে ওই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে আমি তাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেব। একটু বলেন তো আমার আল্লাহ জান্নাত দিতে পারে কিনা? একটু বলেন তো আমার আল্লাহ শক্তি আছে কিনা? একটু বুঝে থাকলে বলুন হায়াতের মালিক কে? এ মৌতের মালিক কে? আমাদের জীবন চলার মালিক কে? আমাদের ছোট থেকে বড় করেন কে? আমাদের কথা বলার শক্তি দান করেন কে? আমাদেরকে হাত পা লড়ানোর শক্তি দান করেন তিনি কে? এই জন্য আমি বাজে মধ্যে সব জায়গাতে আমি বলি আল্লাহ তুমি তো খালেক, তুমি তো মালিক, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহিম। ওই সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এইবার তাফসীর শুরু হয়ে গেল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারক মানে বরকতময়। তাবারক মানে কি? এক নম্বর শব্দ তাবারক মানে বরকতময়, আল্লাযী যিনি, বিয়াদিহি, বিয়াদি মানে হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি? হাত, মুলক মানে রাজত্ব, অর্থাৎ যে বরকতময় আল্লাহ, যে আল্লাহ তাআলার হাতে রাজত্বের ক্ষমতা, যে আল্লাহ তাআলার হাতে সমস্ত পৃথিবীর ক্ষমতা, আসমান জমিনের ক্ষমতার মালিক কে? কিন্তু এই যে আল্লাহ বলছে বিয়াদিহিল মুলক, ভালো করে বুঝবেন, হাতের মুলক মানে রাজত্ব, সমস্ত রাজত্বের ক্ষমতার মালিক কে? কেন আমরা না কই যে
এ রাজার মালিক আমি, এ দেশের মালিক আমি, আমার না কই, তাহলে ওই মালিক কোনটি গেল? কোথা কর না কেন? আমরা মানুষ, আমি বলি যে আমি এই এলাকার ক্ষমতার মালিক, আমি কথা ভালো করে বুঝেন। আমি এই তাফসীরের কথা করছি ভাই, কোরআনের কথা করছি ভাই। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যে বরকতময় আল্লাহ, যিনি সমস্ত পৃথিবীর মালিক, যিনি সমস্ত, তার হাতেই কন্ট্রোল, তার হাতে কি কন্ট্রোল করেনেওয়ালা। তাহলে আমরা এখানে সূরা মুলুকের মধ্যে দেখতেছি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ যা চায় আল্লাহ তাই করতে পারেন। আল্লাহ শুধু একবার বলবেন কুন, তারপরে ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক শুনবেন। আল্লাহ একদিন সুন্দর করে ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতা, আমার শক্তি কত বড় জানো? আমি কেমন শুনতে পাই তুমি জানো? ওই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আসছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এই যতগুলো মানুষ আসছে, যতগুলো ভাষা আছে, এই ভাষা দিয়ে যদি একসাথে কথা বলে, একসাথে কথা বলে, একজন ইংলিশ দিয়া, একজন বাংলা দিয়া, একজন উর্দু দিয়া, একজন ফার্সি দিয়া, সবাই একসাথে পৃথিবীর সমস্ত মানুষ একসাথে কথা বলবে, আমার আল্লাহ বলে আমি প্রত্যেকটি বান্দার সঙ্গে সঙ্গে জব দিয়া দে। ভাই কথা মনে বুঝতে পারেন নাই? এখানে 20 জন আছে, 20 জন একসাথে কথা বলবেন, আপনি করতে পারবেন যে কে কি কইলো? কথা বলেন না কেন? 50 জন মানুষ আছে, 50 জন একসাথে যদি কথা বলি, আর যদি জিজ্ঞেস করা হয় আপনি বলেন তো কে কি কইলো, করতে পারবো? এ কয়া যাবি? আর আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গা হবে, এক জায়গা হইয়া প্রত্যেকটা মানুষ একটা ভাষায় কথা বলবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেব কোন বান্দা কোন কথা বলছে, কোন বান্দা কোন ভাষায় কি বলছে। 1 সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডের মধ্যে, মানে অর্থাৎ বিজ্ঞানী বলে 1 সেকেন্ড মানে 1, আর ন্যানো সেকেন্ড মানে 1-এর মধ্যে 70টা ভাগ করলে যে পরিমাণ সময় হয় সেই পরিমাণ বলা হয় ন্যানো সেকেন্ড। আমার আল্লাহ বলেন ন্যানো সেকেন্ডের মধ্যে আমি কোটি কোটি মানুষের ভাষা আর মানুষের মুখের জবান দিয়া কি বলছে, কি বলবে, অতীতে কি বলেছে, বর্তমানে কি বলে, সামনে কি বলবে, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম সত্তার, আমার নাম জব্বার, আমি আল্লাহ এমন ক্ষমতার অধিকারী, একসঙ্গে বলে দেব কোন বান্দা কি বলছে। বলেন সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝতে পারেন নাই? যদি ইমানদার হয়ে থাকেন, খোদার কসম করে বলি, এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের লোম খারাপ হয়ে যাবে। কথা বল না কেন? কোরআনে কথা বল, তাফসীর করতেছি, সূরা মুলুকের 1 নম্বর আয়াত, 5 শব্দ গেছে। তাবারক মানে বরকতময়, আল্লাহ যিনি, বিয়াদি মানে হাত, মুলক মানে রাজত্ব। এই রাজত্বর মালিকের তাফসীর করতে যায় কথাটা বললাম। আমার আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় বসিয়া যদি একসাথে প্রত্যেকটি কথা বলে, আমি আল্লাহ বলে দেব কে কোন ভাষায় কি বলছে। আর আমরা 10 জন যদি এক জায়গা হয় কি কয় এটি আমরা করতে পারি না, এটা আমাদের ক্ষমতা। আর আমরা এই ক্ষমতা লিয়া, এই শক্তি লিয়া আমরা ক্ষমতার বরেই দেখাই। মানে আল্লাহ এক জায়গা বলছে 18,000 মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, আর এক জায়গায় আবার বলছে এ বান্দা তুই কি ভাবিস না তোকে নাপাকি একটা বীর্য দিয়া তোকে আমি তৈরি করছি, এটা তুই অহংকার দেখাস? কোরআনে বলছে, কথা বলছে কোরআনে, ভালো করে দেখেন। বাপ মায়ের সহবাসে মিলনে আমরা হই নাই ভাই, ভাই কথা মনে বোঝেন নাই? তাফসীর বোঝা লাগবে ভাই রে। বাপ মায়ের সহবাস মিলনে আমরা প্রত্যেকটি মানুষ আসছি, তাহলে ওই যদি নাপাকি রক্ত, নাপাকি পানি যদি না দিত আমরা তৈরি হতে পারতাম? তাহলে আমাদের বোঝা গেল কি, আল্লাহ নাপাকি দিয়া, নাপাকি বীর্য দিয়ে আমাদের তৈরি করছে। সেই নাপাকি বীর্য দিয়ে তৈরি হইয়া আমরা আল্লাহর ইবাদত করা বাদ দিয়া আমরা যার যার মতো চলতেছি, যার যার মতো চলতেছি। কিন্তু আল্লাহ বলে বান্দা, ওই যে ছোট ছোট বাচ্চারা ঘুড্ডি যখন আকাশের উপরে উঠাইয়া দেয়, ওই ঘুড্ডির তার কোনটি থাকে? বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে, তাই না? ঘুড্ডি ওই সুতার ওই লাঠিটা বাচ্চার হাতে, আর ওখান থেকে তার চলে গেছে ওই ঘুড্ডি, মানে ঘুরি। আমার গ্রামে ঘূর্ণি, বাংলা কথা এবার বুঝছেন তো নাকি? ওই ঘূর্ণি আকাশে ওড়ে, বুঝছেন? এইভাবে ওড়ে যাইভাবে। হাদিসে এই তাফসীরে লিখছে, এই তাফসীর এখানে আল্লাহ তাফসীর করছে এইভাবে, কয় ঘুড্ডি এইভাবে লড়ে, ঘুড্ডি ওড়ে, আর ঘুড্ডি কয় দেখ আমি কি হয়ে গেছি রে, আমি সমস্ত পৃথিবী দেখি, এ বাচ্চা সওয়াল আমাকে আর ধরতে পারবো না। কিন্তু ওই ঘূর্ণি জানে না, ওই ঘূর্ণি জানে না ওর পাশার সাথে
কি বান্ধা আছে, দড়ি বান্ধা আছে, ওই দড়ি বয়ে 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 বা নিচে আছে, ওই লাঠির সাথে ওই বাচ্চার পেছনে আছে, ওই ঘুন্ডি জানে না, ভাবছে আমি আকাশে উঠতেছি, মনে হয় আমি কি হয়ে গেল উড়ি। কথা কর না কেন? আল্লাহ কোসে আমি কোকে ওই আল্লাহ কোসে ভাই, আল্লাহ কথা যদি আপনারা বেজার হতে হন গা, কিন্তু আমার কিছু করার নাই। আল্লাহ বলে বান্দা ওই যে ঘুড্ডি ওরে আর ঘুড্ডি কয় আমি উড়তেছি, দেখো আমি কি হয়ে গেলাম, আমি সমস্ত পৃথিবী দেখতে পাই, সমস্ত আসমান জমিন দেখতে পাই, তোমরা দেখতে পাও না। কিন্তু বান্দা সুন্দর করে বলে বান্দা ওইরম, তোরা দুনিয়ার বুকে যে যা পারিস তাই করতেছু, যেমন নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর হুকুম মানা নাই, নবীর সুন্নত নাই, ইচ্ছা মতো নিজের জীবন চালাই। আহারে সবচাইতে কষ্টের বিষয়, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়া রাতে ঘুমান, এমন ঘুমান ফজর কুমিন্দা যায়, আমরা টেরই পাই না। কোথা কোন ঠিক না ব্যাঠি? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত শক্তি আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাই আমরা আর কাল বিলম্ব না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমাদের বক্তা চলে আসছেন, আমরা সবাই এক্ষুনি জালিসুর রহমান জালসায় এসে মাহফিলে ওয়াজ শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।